প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের মাধ্যমিকের ভূগোলের সিলেবাসের অন্তর্ভুক্ত বর্জ্য ব্যবস্থাপনা থেকে তোমাদের 2 নম্বরের প্রশ্নোত্তর লেখাবো। লেখো, লিখবে বর্জ্যের পুনর্নবীকরণ বলতে কি বোঝায়? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লিখবে। পুনর্নবীকরণ বলতে বোঝায় ব্যবহারের অনুপযুক্ত পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা। দাঁড়িয়ে দাও, দেখা গেছে বিভিন্ন কঠিন বর্জ্যের 50% অংশ বিভিন্ন শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। দাঁড়িয়ে দাও, এই পদ্ধতিতে বর্জ্য পদার্থকে ব্যবহারের উপযোগী করে তুললে সম্পদের অপচয় রোধ করা যায়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখো। কম্পোস্টিং কি? জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর লেখো। নানা ধরনের জৈব বর্জ্য থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ছত্রাকের সাহায্যে যে সার প্রস্তুত করা হয় সেই পদ্ধতিকে কম্পোস্টিং বলা হয়। দাঁড়িয়ে দাও, দুটি পদ্ধতিতে কম্পোস্টিং সার প্রস্তুত করা হয়। দাঁড়িয়ে দাও, একটি ব্যাঙ্গালোর পদ্ধতি এবং আরেকটি যান্ত্রিক পদ্ধতি। দাঁড়িয়ে দাও, পরের প্রশ্ন লিখবে। লেখো, বর্জ্য ব্যবস্থাপনায় বর্জ্য ভরাটকরণ পদ্ধতি কি? উত্তর লিখবে। বর্জ্য ব্যবস্থাপনায় জমি ভরাটকরণ পদ্ধতি খুবই প্রচলিত একটি পদ্ধতি। দাঁড়িয়ে দাও, এই পদ্ধতিতে খুব বড় ফাঁকা জমির প্রয়োজন। দাঁড়িয়ে দাও, ওই জমিকে খনন করা হয়, পরে কঠিন জৈব বর্জ্য পদার্থকে তার মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হয়। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লিখবে। তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও কী ধরনের প্রশ্ন উত্তর তোমাদের প্রয়োজন। দেখো পরের প্রশ্ন, পৌর বর্জ্য কি? জিজ্ঞাসা ছিল দাও, উত্তর লিখবে। পৌর অঞ্চলের যাবতীয় বর্জ্য হলো পৌর বর্জ্য। দাঁড়িয়ে দাও, গৃহস্থালির আবর্জনা, কমা শিল্পজাত কলকারখানার বর্জ্য, কমা চিকিৎসা সংক্রান্ত বর্জ্য, কমা নানা ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স বর্জ্য পৌর বর্জ্যের মধ্যে পড়ে। দাঁড়িয়ে দাও, এই বর্জ্যের কিছুটা পোড়ানো যায়, কিছুটা পোড়ানো যায় না। দাঁড়িয়ে দাও, উত্তর শেষ করো, পরের প্রশ্ন লেখো। লেখো, বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায় বা কি বোঝো? উত্তর লিখবে। যে সকল কার্যকরী পরিচালন ব্যবস্থাপনায় মাধ্যমে বর্জ্যদ্রব্য সংগ্রহ, কমা পরিবহন, কমা অপসারণ, কমা শোধন এবং পুনরায় ব্যবহারের উপযুক্ত করে তোলা হয়
তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। জানিয়ে দাও। এই ব্যবস্থাপনায় প্রথম বিষয়গুলি হল ড্যাশ দাও, বর্জ্যের পরিমাণ কমানো। জানিয়ে দাও। বর্জ্যকে পুনরায় ব্যবহার করা এবং বর্জ্যের পুনর্নবীকরণ। জানিয়ে দাও, উত্তর শেষ করো। পরে প্রশ্ন লিখবে, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কী বোঝো? উত্তর লিখবে, যে সমস্ত বর্জ্য থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে এবং পরিবেশের ক্ষতি করে তাকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। জানিয়ে দাও। এই সব বর্জ্য থেকে তেজস্ক্রিয় বিকিরণ ঘটে। জানিয়ে দাও। পারমাণবিক চুল্লি, পরমাণু গবেষণা কেন্দ্র থেকে নির্গত বর্জ্য তেজস্ক্রিয় বর্জ্য। জানিয়ে দাও, উত্তর শেষ করো। পরের প্রশ্ন লিখবে, কিভাবে বর্জ্য পৃথকীকরণ করা হয়? উত্তর লিখবে, আমরা যেখানে বর্জ্য জমা করি সেখানে নানা ধরনের বর্জ্য একসাথে ফেলে রাখি। জানিয়ে দাও। এগুলিকে বর্জ্যের প্রকৃতি অনুযায়ী আলাদা আলাদাভাবে ভাগ করা উচিত। জানিয়ে দাও। এর মধ্যে শুষ্ক বর্জ্য, আর্দ্র বর্জ্য, জৈব ভঙ্গুর, জৈব অভঙ্গুর বর্জ্যকে পৃথক করে সংগ্রহ করা উচিত। এবং সেই অনুযায়ী ব্যবস্থাপনা দরকার। জানিয়ে দাও, উত্তর শেষ করো। আজকে এই পর্যন্ত। আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।